কাদিয়ানিরে কাফের বইলা ওই মাজারে যে সিজদা দেয় তারে মুশরিক বলে নিজে মজা নেয়, যাক আমি মেন। হ্যাঁ হ্যাঁ, কাদিয়ানি কাফের, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন, অপরাধ কি? অপরাধ কি? কাদিয়ানি তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ও বেটারে কাফের বলেন কেন? উত্তর হলো, সে কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাই কাদিয়ানী কাফের। ইবলিস শয়তান কেন কাফের? কারণ সে আল্লাহর একটা আইন মানে নাই, আদমরে সিজদা করো। ইবলিস কি করেছে? আল্লাহ তাকে প্রশ্ন করেছিল, মা মানাআকা আল্লা তাসজুদ ইদ আমারতুক, তোমাকে অর্ডার করেছিলাম আদমরে সিজদা করো, কেন করলা না? সে যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি মাফ চাইছে? এখন আপনারা যে আল্লাহর আইন মানেন না, চোর ধরে হাত কাটো। 54 বছরে কয়দিন কাটছেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? তো 54 বছরে জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। 54 বছরে আল্লাহর আইনে বাংলাদেশ কয়দিন চালাইছেন? রাসূল বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ওমর তো নিজের ছেলে আবু শামাকে ওরে হাই দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 54 বছরের বাংলাদেশে মদ খাইলে 80 বেতের আইন কয়দিন লাগাইছেন? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন। কাদিয়ানি মানে না কয়টা? আর আমরা মানি না কয়টা? ওই কাদিয়ানি কাফের, একটা আইন মানে না, নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা মানলেই তো তারাও মুমিন থাকতো, তারা তো কাফের, আমরা ফতোয়া দিতাম না। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। যারা কোরআন পুরাটাই মানে না তারা কাফের নিঃসন্দেহে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ কয় 29 পারা মানি, 1 পারা মানি না, ফতুয়া কি? সেও কাফের। যদি কেউ কয় 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না, বাকি পুরাটা মানি, সেও কি? ও দোস্ত, অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, এক ছাত্র 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করছে, 10-এ কত পাবে? আর একজন 10 লাইনে 10 ভুল, সে কত? আর একজন লেখে নাই, সে কত? ঠিক ঈমান এমন এক জিনিস, কোরআনে যা আছে সব মানো, যদি একটাও না মানো তুমি বেঈমান, জিরো হয়ে যাবে। এই জন্য তো আমরা এসব ওয়াজ করি। আপনারা তো আমাদের ওয়াজ শুনে কেউ কেউ কোন যে হুজুররা শুধু রাজনীতির ওয়াজ করে, আল্লাহর আইন দেশে লাগবে, কেন নামাজ পড়লে চলে না, রোজা রাখলে চলে না, হজ যাকাত জিকির আজকার করমু যথেষ্ট না? রে দোস্ত, তুই ইসলাম বুঝোস নাই। কোরআনে যা আছে সব মানতে হবে। আমরাও জানি আমার ওয়াজের কারণে দেশ ইসলাম কায়েম হয়ে যাবে না, এত সোজা না, এত সহজ না। ইসলাম কায়েম হোক আর না হোক সবটাই মানতে হবে। এই ওয়াজ করতে করতে প্রয়োজনে মরে যাব, ফাঁসির রশিতে ঝুলবো, তারপর বেঈমান হয়ে মরতে রাজি হব না। প্রিয় ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে হিজরতের আপনার 3 বছর আগে, নবুয়তের 10ম সনে। মা খাদিজা ইন্তেকাল করলেন হিজরতের 3 বছর আগে।
রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয় হলো। মা খাদিজা যখন মারা যায় তখন মক্কার পরিবেশ কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কয় না কেন লোকেরা? বিপক্ষে ছিল না? রাসূলুল্লাহ মাত্র জেল থেকে বের হয়েছে তখন মা খাদিজা মারা গেছে। 3 বছর জেলে ছিলেন, শিবা বিতাল বন্দী। ইসলামের বিজয় নেই, বড় কঠিন পরিস্থিতি। এবার বলুন তো, ইসলামের এই দুর্দিনে যেই মা খাদিজা মারা গেল, উনি দোজখী না জান্নাতি? তো ইসলাম তো বিজয় হয় নাই, উনি জান্নাত পাইলেন কেন? এবার আপনাদের প্রশ্ন করি, আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়ি তো মদিনায়। রাসূল যখন মদিনায় গেলেন ইসলাম তো বিজয় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় তখন তো ইসলাম বিজয়ী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? তো ইসলাম না বিজয় হয়ে গেছে, বেটা জাহান্নামী হইল কেন? তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম ইসলাম বিজয়ের সাথে সম্পৃক্ত না, আপনার আমলের সাথে সম্পৃক্ত। এই দেশে ইসলাম বিজয় হোক আর না হোক আমার কিচ্ছু আসে যায় না, যদি আল্লাহর দিন বিজয়ের পক্ষে একটা মানুষও না থাকে, একা হলো মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এই চিন্তা থেকেই তো গত 15 বছরে এত জুলুম, এত নির্যাতন, এত মামলা, এত হামলা, এত জেল, এত ফাঁসি। তারপর ইসলামওয়ালারা মাথা তুলে দাঁড়িয়েছিল, কোনো আপোষ করে নাই। 11 জনকে তারা শহীদ করেছে, 11 জন না 11,000কে শহীদ করলো, আমরা মাথা নোয়াতাম না। আপনাদের এই সাতক্ষীরা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে। এখানকার ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। এরপরও কি সাতক্ষীরা ইসলামের পক্ষের লোক কমে গেছে? কমে গেছে? এটা ইসলাম। বরং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি তারা আমাদেরকে ফাঁসি দিতে দিতে শেষ করে দেয়, আমরা গলা দেয়া শেষ করব না। গুলি করতে করতে তাদের বুলেট কমে যেত, বুলেট শেষ হতো, আমাদের বুক শেষ করতে পারত না। কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। এই 4 অক্ষর মানে না, তারা কাফের। সবাই মিলে ফতোয়া দিলেন। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, 3 আর 2 কত? খালকের মাঝে 5টা, পাশে পাশে কত? ওয়াল আমরের মাঝে আবার 5টা, কত হলো? এখন এই 15 অক্ষর যদি কেউ না মানে, বেঈমান না মুমিন? মুমিন না কাফের? কাদিয়ানি মানলো না কয় অক্ষর? 4 অক্ষর, খা আলিফ তা মিম, 4টা মানে না, তারা কাফের। আর আপনি 15টা মানেন না, আপনি কিসের মুমিন? বলবেন মনে মনে, হুজুর এই 15টা মানি না, কইল কে? আমি বলবো আমি বলছি, কারণ অর্থ শোনো। অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন চললে আপনার ভূমিকা, আপনার ভূমিকা কি? আপনি কেন বলেন না ব্রিটিশ আইন মানি না? তোরা যে সংবিধানকে পবিত্র বলস, ওই সংবিধানে আল্লাহর কোরআন বিরোধী যত আইন আছে একটাও মানি না। আমি আর আপনি বলা শুরু করে দেই, এই সংবিধান ডাস্টবিনে চলে যাবে, কোরআন সংবিধান হয়ে যাবে। আমার প্রিয় ভাই, বাংলাদেশে যত দল আছে, ইসলামী দলগুলো ব্যতীত সবগুলো ধর্ম নিরপেক্ষ। জানেন কিনা আপনারা? বলছি আমি মাইকে, অনেকগুলো ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, মোবাইলে যারা লাইভ প্রচার করছে, লাইভে ব্রডকাস্ট হচ্ছে। শুধুমাত্র আমার সামনে যারা বসা তারাই আমার শ্রোতা নয়, এই ভিডিও ক্যামেরার কারণে, মোবাইলের কারণে আমার শ্রোতা হবে ব্যারিস্টার,
আমার শ্রোতা হবে ইউনিভার্সিটির প্রফেসর, যারা এই মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমার ওয়াজ শুনবে, দেশের শিক্ষিতরা জ্ঞানীরা গুণীরা আমার শ্রোতা হবে। সুতরাং কথা বুঝে শুনে আমাদের বলতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দেশে ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্ম নিরপেক্ষ, আর ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্ট কুফরি। যত লোক ধর্ম নিরপেক্ষ দলে আছেন সবাই কুফরিতে লিপ্ত আছেন। কুফরি করলে ঈমান থাকে না। 5 গ্রুপ ব্যর্থ, 1 নাম্বার কুফরওয়ালা কাফের। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি, ডেফিনেশন? আমি বই লিখেছি 8টা, আলহামদুলিল্লাহ। আমার বইগুলোর মাঝে এটা একটা আছে, এটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এ বই লিখতে গিয়ে আমি কুফর তুলে ধরেছি, সেখানে ধর্ম নিরপেক্ষতা নিয়ে পড়ালেখা করে আমি লিখেছি। কেমব্রিজ ডিকশনারির সংজ্ঞা আমি এ বইতে তুলে ধরেছি। দি বিলিভ, সেকুলারিজম, দি বিলিভ religion should not be involved with any ordinary social and political activities in a country. বাংলা অর্থ হলো রাষ্ট্র এবং সামাজিক এবং যত পলিটিক্যাল কাজ আছে রাজনৈতিক, সেখানে ধর্ম মানা যাবে না। সামাজিক কাজে ধর্ম লাগবে না, রাজনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ধর্ম লাগবে না। আচ্ছা, এই চিন্তা যদি কেউ লালন করে, মোমেন না কাফের? কারণ কোরআনের বক্তব্য হলো ফিসসিলমি কাফা, তুমি আছো যেখানে ধর্ম আছে। ও প্রিয় ভাইয়েরা, যারা ধর্ম নিরপেক্ষ তারা বলে হুজুররা সব জায়গায় ধর্ম টানে কেন, দেশ কেমনে চলবে এটা আমরা নেতারা সিদ্ধান্ত নেব, এমপিরা সিদ্ধান্ত নেব, মন্ত্রীরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমার আল্লাহ বলে না না, রাজত্বের মালিক আমি, তাই তোমরা যখন নেতা হবে আমি আল্লাহর আইনে দেশ চালাতে হবে। আমাদের রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ছিলেন কিনা? এই বলে না কথা ভাইয়েরা, ছিলেন কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা 30 বছর প্রেসিডেন্ট ছিলেন কিনা? আমার প্রশ্ন আপনাদের কাছে, তখন তারা মন মতো দেশ চালাইছে না আল্লাহর আইন মতো? মহিলা চোর ধরা পড়াতে রাসূলের কাছে সুপারিশ গেল, ইয়া রাসূলুল্লাহ, তাকে চোর ধরে হাত কাটার যে আইন আছে ওই আইনটা একটু শিথিল দেখায়া তার অন্য শাস্তি দেয়া যায় কিনা? আমার রাসূল জবাবে বলেছিলেন, তাকে নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। কারণ চোর ধরে হাত কাটার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? এর বাহিরে যাওয়ার অধিকার নবী মুহাম্মাদেরও। আচ্ছা, ইসলামী আইনের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে ওদের গায়ে আগুন লাগে কেন? ওরা কেন জ্বলা ওঠে? আমাদের মৌলবাদী বলে গালি দেয়, আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম তো 70 পাইবে, তো আমি রাজাকার হইলাম কোন আইনে, কোন সিস্টেম? দেশ তো স্বাধীন হলো 71। এই গত 15-16টা বছর ওরা আমাদেরকে মৌলবাদী গালি দিতে 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 তাদের মুখে ফেনা উঠে গেছে। আশ্চর্য হলাম, কয়দিন আগে দেখি এই নেতা যারা ভবিষ্যতের স্বপ্ন দেখে ক্ষমতার, ও বেটাও কয় যে দেশটা মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য অগাস্ট বিপ্লব করি নাই। আজীব তো, এই মনে হয় সব শিয়ালের এক দাগ। কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদী, অসুবিধা নাই, মৌলবাদী বলে বলে গালি দাও। ওরা আমাদের গালি দিয়েছিল। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন চট্টগ্রামের ফেরত ময়দানে, তোরা আমাদেরকে মৌলবাদী বল বল, মৌলমানি মূল, বাদী মানিওয়ালা। মৌলবাদী মানি হলো মূলওয়ালা গোড়াওয়ালা, আমরা হলাম মৌলওয়ালা গোড়াওয়ালা। তোরা আগার দিকে উঠতে থাক। বাংলাদেশের মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে তখন দিল্লি পলাতে বাধ্য হবে। ঠিক তাই হয়েছে। ওনার ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে মিলে গেছে। উনি বলেছিলেন এমন সময় আসবে যখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বাংলাদেশে সেটাই হয়েছে। এমন
ভাবে পালাইছে, গর্ত খুঁজে পাচ্ছে না। দুলাভাই যদি জায়গা না দিত তাহলে ফলানোর কোনো জায়গাও ছিল না। আপনারা কেউ কেউ মনে মনে বলবেন, আপনি ওই বেটা হিন্দু হেরে দুলাভাই কইলেন কেমনে? দোষ কিন্তু আমার না, কারণ উনারা আগে ঘোষণা করছে আমাদের সম্পর্ক ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রী। বলছেনি আমাদের কে বলছে? সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, উনিই বলেছিলেন যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। তো স্বামী তো হেমিয়া, বউ তো আমরাই হইছি। এজন্যই দেশ থেকে পলায়া উনার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মাঝখান দিয়ে শুনছিলাম ইন্ডিয়াও থাকবে না, চলে গেছে রাগ কইরা দুবাইতে। ওই দুবাই সরকার নাকি 10 ঘন্টা বিমানে বসায়া রাখা আবার ইন্ডিয়া ফেরত পাঠাইছে। ওরা বুঝাইয়া দিছে যার বউহের কাছে যাও। আল্লামা সাইদি যে বলছিলেন পলানোর জন্য গর্ত খুঁজে পাবে না, সেটাই হয়েছে। বাড়াবাড়ির ফল ভালো হয় না, কারণ তারা এত জুলুম করেছে। আমরা কিন্তু পলাতে বলি নাই, নিজেরাই ভয়ে পালিয়ে গেছে। আল্লাহর কসম, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। ঘোষণাটা কার? প্রিয় ভাইরা, এখন কুফরি করলে ঈমান শেষ। আমার এই বইটা আমি কুফরি লিখেছি 56 কয়টা কমু? একটা 1 মিনিট কইরা কইলেও তো 56 মিনিট লাগবে, কমু তো 5টা। আমার গাড়িটা আছে এখানে, ওই কালো গাড়িটা আমার ডান পাশে যাইতে নিয়ে যাবেন, কিনে শিক্ষিত ভাইয়ারা পড়বেন। হাসরের ময়দানে গিয়ে টের ভাইয়া লাভ নাই, এখানে টের পায়। কারণ গত 15 বছরে তারা জাতিকে কাফের আর মুশরিক বানানোর এজেন্ডা হাতে নিছিল। সিলেবাসের ভিতরে বইতে কুফরি ঢুকাইয়া দিছে। 2023 সনের ক্লাস 6 বইতে ওরা ঢুকিয়েছিল বিবর্তনবাদ, মানুষ নাকি বান্দর আছিল। এই আকীদায় ধর্ষণ, কুফর কুফর কুফর। কারণ মানুষের পূর্বপুরুষ, প্রথম পুরুষ বানর না আদম? চিৎকার দিয়া বলেন না, বানর না আদম? হযরত আদম প্রথম পুরুষ, তিনি আল্লাহর প্রথম খলিফা। এই কথা কোরআনে আছে না নাই? কোথাকার কোন ডারউইন এটা বলেছে না মানুষ নাকি বান্দর আছে? আস্তাগফিরুল্লাহ। ও বেটা গবেষণা করছে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ না জানে। আর গাঁজা খাইলে মাথা ঠিক থাকেনি। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ এটাও বলেছিলেন যে ডারউইন মানুষ বান্দরা ছিল, গবেষণা করতে গিয়া সে যা খাইছিল মনে হয় এটার মেয়াদ আছিল। আজীব গবেষণা। আচ্ছা, বান্দরের সাথে মানুষের চেহারার মিল আছে, তাই যদি বান্দর হয়ে পূর্বপুরুষ, তাহলে কি পাবদা মাছের সাথে বোয়াল মাছের মিল নাই? তা আমরা কি কমু যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ? আজীব আজীব। ইউনিভার্সিটি লেভেলে এগুলো পড়া তো বিবর্তনবাদ, আমরা মাথা গামাই না, এগুলো ছিল, আগেও ছিল। আল্লামা সাইদি ওয়াজ করছে আরো 15-17 বছর আগে। কিন্তু আমাদের গতবার আন্দোলন কেন হলো? 2023-এ হলো কেন এটা? কারণ 23-এ তারা সিলেবাসে ঢুকাইছে ক্লাস 6। ওরা উদ্দেশ্য কত খারাপ দেখেন। মানুষ বান্দরা ছিল, এটা যদি ইন্টারমিডিয়েটে পড়াইতো তাহলে আমাদের ইন্টারমিডিয়েট অনার্স লেভেলের পোলাপান ক্লাসে স্যারকে কয়ে দিত, স্যার আমনে আর আমনের পূর্বপুরুষ বান্দর থাকেন, আমরা না। আমাদের পোলাপান মেন, এটা কেউ মানবে না। আবার ক্লাস 2-তে 3-তে যদি দিত তাহলে পিচ্চি পোলাপান বুঝতো না যে মানুষ কেমনে কি আসিল, শুনতো না, বুঝতো না। তাই তারা ক্লাস 6-এ দিছে, একবারে ছোট না, আবার গাঁটতেরা হওয়ার মতো বয়স নাই, গিলানো সহজ হবে, ক্লাস 6-এ বেঈমান বানানো যাবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবাদ করেছি শক্তভাবে। জানুয়ারির 1 তারিখ বই হাতে এসেছে, 1 তারিখেই জানাজানি হয়ে গেল। ইউটিউবে আসলো, ফেসবুকে আসলো, আমরা আলেম ওলামারা মাহফিলে পাবলিককে নিয়ে এমন রিয়েকশন শুরু করলাম। আমরা মাহফিলগুলোতে বলেছি পাঠ্যসূচি না থামালে আমরা আন্দোলনে নেমে যাব। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি তাড়াতাড়ি কমিটি গঠন করলো। তারপর কমিটি রিপোর্ট করলো, উনি রাষ্ট্রীয় সার্কুলার দিলেন যে ও অংশ পড়ানো যাবে না। চেয়েছিল, পারেনি।
চলে গেল 2023, আসলো 2024 জানুয়ারির 1 তারিখে আবার পাঠ্যপুস্তক হাতে দিল। ক্লাস 7-এর বইতে এবার ঢুকাইছে এলজিবিটি কিউ, শরীফ শরীফার গল্প আর এক কুফর। ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাহলে তাকে মেয়ে বলতে হবে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে তাহলে তাকে ছেলেই বলতে হবে। অথচ আল্লাহর ইসলামে, আল্লাহর কোরআনে নারী এবং পুরুষ কি এক না, আলাদা? وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। কোরআনে আল্লাহ বলে আদম হাওয়া থেকে আমি নারী পুরুষ আলাদা করে বানাইছি, কোটি কোটি অগণিত। নবীজি বলছেন কোন নারীর জন্য পুরুষের বেশ ধারণ করা জায়েজ নাই, কোন পুরুষের জন্য নারীর বেশ ধারণ করা জায়েজ নাই। বরং রাসূল বলেছেন ও নারীর প্রতি অভিশাপ, ওই পুরুষের প্রতি অভিশাপ যে পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধরে, যে নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করে। যেখানে নারী পুরুষের বেশ ধারণ করা জায়েজ নাই, সেখানে একজন নারী দাবি করবে আমি পুরুষ, এই সুযোগ ইসলামে নাই। কারণ নারী যদি পুরুষ দাবি করে, পুরুষ যদি নারী দাবি করে, তাহলে আল্লাহর সৃষ্টির সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। এই যে আমরা এখানে পুরুষের আছি, আমাদেরকে পুরুষ বানাইছে কে? জোরে বলেন না কে? আচ্ছা, আমরা যদি বলি যে না আমি মহিলা, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ শুরু হলো। এটা সিলেবাস ওরা ঢুকাইছে। কত খারাপ! 2024 ক্লাস 7-এর বইটা এখন বাড়ি যেয়ে দেখবেন। মাদ্রাসার পাঠ্যপুস্তক দেখেন, মাদ্রাসার পাঠ্যপুস্তকে ক্লাস 7-8-এর বইতে দেখবেন হারমোনিয়ামের ছবি একবারে কভারের মাঝে তো তারা ছবি দিয়েছে, হারমোনিয়ামের ছবি দিয়েছে, হাফ প্যানওয়ালা মেয়ের ছবি দিয়েছে, মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে। এই দুষ্টগুলো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছে। আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। 56টা কুফর লিখেছি, পড়বেন এগুলা। শিরিক করলে ঈমান যায়। দ্বিতীয়, শিরিক নিয়ে আলাদা বই লিখছি, 5টার মাঝে দ্বিতীয় হলো শিরিক। এই বইটা আমি 29টা শিরিক লিখছি। আমাদের নেতারা মাইক হাতে পাইয়া নির্বাচনের আগে দিয়া দেখবেন বলতে শুরু করবে জনগণ সকল ক্ষমতার উৎস। ডক্টর কামাল হোসেন যখন সংবিধান লিখে, 72-তে সংবিধান লেখা হয়, 72 সংবিধানে ডক্টর কামাল হোসেন সাবরেন্টি আইন যখন লিখে, ল অফ সাবরেন্টি, সার্বভৌমত্ব আইন, ওই আইন লিখার সময় উনি লিখেছে সার্বভৌমত্বের মালিক জনগণ, সুতরাং সকল ক্ষমতার মালিকও জনগণ। এই আইনটা আল্লাহর কোরআনের 180 ডিগ্রি উল্টা। কোরআনে আল্লাহ বলছে সকল ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। অথচ আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ ক্ষমতার উৎস। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, আরেক দল মানুষ মুশরিক হয়, তারাও তখন একবারে সুন্দর করে বলে বেড়ায়, টেলিভিশনে আসে, পত্রিকায় লিখে, হিন্দুদের দুর্গা পূজার সময় আরেকটা শিরিক প্রচার করা হয়, কুফর। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ পড়ে। কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আওয়াজ দিয়া বলুন, দুইটা কি এক না আলাদা? বলেন এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মানি না, মানতে পারি না। 29টা লিখেছি। সময় আগাচ্ছে, এজন্য শিরক নিয়ে আর কথা বলবো না। গাড়ি থেকে বই নেবেন, ছোট্ট বই, কাজ হবে পড়ে। 3 নাম্বার হচ্ছে নিফাক। যার অন্তরে মুনাফিকি আছে তার অন্তরে ঈমান নাই। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। সাবধান, মুনাফিকের আলামত গুলো কি? আমি আমার বইতে 28টা লিখেছি। বাংলাদেশে 3টা পরিচিত। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে। তাহলে বাকিগুলোর খবর কি? বাকি নিফাকগুলো জানা দরকার আছে না নাই? সাবধান,
4 নাম্বার হারাম খাইলে আপনার আমল কবুল হবে না। 5 নাম্বার হলো বেদাতি হলে আমল কবুল হয় না। বাংলাদেশে বেদাত আছে না নাই? প্রিয় ভাইয়েরা উঠবেন না, আমরা চলে যাচ্ছি, একটু শেষ করে দেব। হ্যাঁ, বাতাস আসছে, বৃষ্টি আসতে পারে, আমরাও সংক্ষেপ করব। বাংলাদেশে বেদাত আছে না নাই? মসজিদে মসজিদে বেদাত আছে। আমি বাংলাদেশে যে চলমান বেদাত আছে এই বইতে লিখেছি আলাদা 38টা বেদাত। আপনারা দয়া করে বইগুলো ড্রাইভার সাথে দেখা করে নিয়ে যাবেন। শিরিক, কুফর, বেদাত, নামাজ, পরিবার, রাসূলুল্লাহর জীবন সহ আমার লেখা বইগুলো সংগ্রহ করবেন। এই আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি, আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। মাহফিল কমিটি সংক্ষিপ্ত কিছু থাকলে বলবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর দেওয়ার পরিবেশ নেই।